মুফতি আমির হামজা ভাই আমাদের ভাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে ভবিষ্যতে মন্ত্রী হওয়ার তৌফিক দান করেন। এইবার এমপি হয়েছে, ভবিষ্যতে কি হবে? মন্ত্রী হবে। আল্লাহ কবুল করেন, জোরে খানা আমি। মুফতি আমির হামজা ভাই এমপি হয়েছে, কত সমালোচনা, কত চক্রান্ত তার বিরুদ্ধে। 3 বছর জেল খেটেছেন, আয়না ঘরে থেকেছেন। আল্লাহ তার সম্মান কমাইছে না বাড়াইছে? মুফতি আমির হামজা এমপি হয়ে গেল, বাতিলদের ঘুম হারাম। হুজুরেরা সংসদে ঢুকতেছে আর রামবামেরা জ্বলতেছে, নাস্তিকেরা ইসলাম বিদ্বেষীরা জ্বলতেছে। কথা কর। আলেমেরা 2-4 জন গেছে, সামনে আরো যাবে ইনশাআল্লাহ। সময়ের পরিবর্তন হবে। কি সুন্দর সব টুপি পরে বসে থাকে, ভালো লাগে না? মুফতি আমির হামজা ভাই বলতেছে, গতকালকে কথা হলো, বলতেছে মাওলানা আমি এর আগে বুঝতাম না যে এমপি মন্ত্রীরা এতটুকু টাকার মালিক কেমনে হয়। এই কয়েকদিনে যে পরিমাণে আমার কাছে ঘুষের টাকার অফার আসছে, এমনি 5 বছরে মানুষকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়। এই কয়েকদিনে আমার কাছে শত শত কোটি টাকার অফার আসছে। খালি হুজুর মানুষ দেখা আর আল্লাহর ভয় আছে, এই শুনে আমি তো এগুলো নাড়বো না। আল্লাহ কি আমারে কম দেশে? আমার সম্পদ আরো কমবে, বাড়ার কোনো কায়দা আমি দেখতেছি না। কারণ আমি ওয়াদাবদ্ধ, আমি একটা আদর্শের রাজনীতির দল করি, আমি আমার আল্লাহকে ভয় করি। কথা বলেন। মুফতি আমির হামজা ভাইকে 50 কোটি টাকা অফার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ভাবে যেখানে হাত দেই হুজুর এটা আপনার কাজ না, আপনি কেন এখানে নাক গলাচ্ছেন? কথা কি বুঝতে পারতেছেন? আমাদের ভাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে ভবিষ্যতে মন্ত্রী হওয়ার তৌফিক দান করেন। এইবার এমপি হয়েছে, ভবিষ্যতে কি হবে? মন্ত্রী হবে। আল্লাহ কবুল করেন, জোরে খানা আমি। অধ্যাপক নুরুল আমিন ভাই, আপনারা অনেক ওয়াজ শুনছেন না? এই নওগাঁ, নিয়ামতপুর, চাঁপাই নবাবগঞ্জ অনেক প্রোগ্রাম করছে। আমি অনেক মহাব্বত করি, আমার হৃদয়ের মানুষ অধ্যাপক নুরুল আমিন সাহেব। আল্লাহ ওনারেও সম্মান দিয়ে এমপি বানাইছে। ওই যেখানে শিরিন শারমিন ছিল স্পিকারের আসন, সেটা হুজুর দখল করছে। মারহাবা কর। আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই 2-4 জন যারা গেছে, এনারা থাকলে তো প্রতিবাদ করার মতো একটা অবস্থা আছে। এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু তারা করতে দেবে না। কথা বলে ঠিক কিনা? সংসদ দেখার জন্য মানুষ অপেক্ষায় আছে যে কখন হুজুরেরা বক্তব্য শুরু করে। সমালোচনা যারা করে ওরা জ্বলতেছে, ওরা জ্বলুক, ওরা ফুলুক, ওরা ফাটুক, চিরুক, কিচ্ছু দেখার নাই। হুজুরেরা এগিয়ে যাচ্ছে, সামনে আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। যতগুলো আলেম গেছে, আল্লাহ যেন সব আলেমের সম্মান আরো বাড়ায় দেয়। একটু জোরে বলেন আমিন। রাগ করতেছেন? তাহলে সংসদে বিসমিল্লাহ শোনা যায়? হ্যাঁ, সবার মুখে আল্লাহর প্রশংসা শোনা যায়, বিসমিল্লাহ শোনা যায়। আবার দেখবেন কি সুন্দর, জহরের নামাজের সময় হলে বলে এখন জহরের নামাজের 20 মিনিট বিরতি, আজান হচ্ছে, থেমে যায়। কি সুন্দর, আমাদের দেখে ভালো লাগতেছে। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে যদি একবার নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে পাশ হয়, আমরা খুশি না বেজা? নামাজ কি মুসলমানদের জন্য না অমুসলিমদের জন্য? তাহলে শরিয়ার আইন যদি চালু হয়, এটা কার জন্য? মুসলমানের জন্য। কথা বলে ঠিক কিনা? স্বাধীনতার 54 বছর কেটে গেল, চুরি বন্ধ হয়নি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণ বন্ধ হয়নি। মনে রাখবেন, এই দেশে যদি চুরি বন্ধ করতে চান, লাগবে কার আইন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা ফালাও করে প্রচার করতে পারতাম, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে দেন, 24 ঘন্টায় বাংলাদেশে চুরি বন্ধ হবে। এইবার শোনেন, তাহলে এদিক খেয়াল করেন। তাহলে হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করতে হবে। জোরে বলেন, কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে, 2টা আঙ্গুল তুলে বলেন তো, কয়টি? 2টি। আরো জোরে, জোরে হলো না, উঠেই যাবে।
হাত নামা আমার সোনা ভাইয়েরা, সেইটা আল্লাহ তাআলা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। বলুন বলুন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে, রবির উদ্দেশ্যে নামাজ আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টি কাজ করতে হবে। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করলে। ভাই ঠিক আছে? আপনি না সভাপতি না? সভাপতি নাকি? আপনি সভাপতি, আপনি সহসভাপতি? আচ্ছা, আপনি ঠিক আছে বাবাজি, আলহামদুলিল্লাহ। থাকেন, আশেপাশে সব মুরব্বী আছে, ভালো মুরব্বীদের মাঝখানে আমি যুবক, তো সাহস পাওয়া যায়। মুরব্বীরা কাছে থাকলে মানে বেশি সাহস লাগে। কথা বলছেন? কয়েকদিন আগে এক মাহফিলে মুরব্বী পাইছি, একেবারে সেই রকম মুরব্বী। কথা বোঝেননি? বসা মাত্র করছে, হুজুর রাজনীতির কথা কইন না, মনে হচ্ছে একটা চটকানা মারি। তাহলে মুরব্বী বাপের বয়সী বেঁচে গেছে। আচ্ছা, আমি গাইবান্ধা থেকে দিয়েছি রাজনীতি করবে? হ্যাঁ, আর আমি রাজনীতি করলে কি দুনিয়ার পচা রাজনীতির কথা বলবো? আমি বললাম কোরআন সুন্নাহ থেকে বলবো। কথা বলেন, নবীর জীবন থেকে বলবো, সাহাবা ইকরামদের জীবনে থেকে বলবো। যে রাজনীতি করা ফরজ, যে রাজনীতি করলে জান্নাত কনফার্ম। কথা কয় ওই মনে করছে আমি ঘুমসোরের কথা কই। 2 নাম্বারের কথা আমরা কই নাকি? আমরা যা কব 1 নাম্বার। কথা বলেন, একটু অপেক্ষা করেন, সামনে যাই। তাহলে হাউজে কাউসারের পানির জন্য কয়টি কাজ? 1 নাম্বার ফাসল্লিলি রব্বিকা, আয়াতের দিকে তাকান। ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করতে হবে। নামাজটা হবে কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে কোন মারহাবা। তাহলে নামাজ হবে কার জন্য? আর একটু জোরে বলেন। যেমন তেমন নামাজ না, নামাজ নামাজের মতো হওয়া লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। তোমার নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, বান্দারে তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার হলো রিজিকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না। বলুন সুবহানাল্লাহ। নামাজ নামাজের মতো আদায় করলে রিজেক দেবেন কে? আমার নওগাঁর ভাইয়েরা, আপনাদের এলাকা একটা গভীর নিশীথে একটা প্রাণী বের হয়, কুহু কয়া ছিলে। ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি? নওগাঁ নিয়ামতপুরে মুরগির হোটেল আছে। ওর নামে কি ভাতের হোটেল কেউ করে রাখছে? ব্যাংকের অ্যাকাউন্টে কি শিয়ালের নামে টাকা জমানো আছে? তাহলে শিয়ালদারে খাওয়াই কে? পাখি সকালবেলা নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম জাতি বানাইছেন, ভিআইপি বানাইছেন, মর্যাদার আসনে বসাইছেন। আল্লাহকে আপনারে আমারে কি না খাওয়ায় রাখবেন? কথা কয় না। আল্লাহ তাআলা কি আপনাকে আমাকে না খাওয়ায় রাখবেন? তাহলে আপনাকে আমাকে রিজেক দেবেন কে?
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন, এই পৃথিবীর জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। পৃথিবীর এত মাখলুককে যদি আল্লাহ রিজেক দেয়, আমরা যে আশরাফুল মাখলুকাত, আমাদেরকে আমার আল্লাহ না খাওয়ায়া রাখবে না বাজান? নামাজের মতো আদায় করলে ওই বান্দার জন্য রিজেকের ব্যবস্থা করবেন তিনি কে? তাহলে 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার সোনা ভাইয়েরা। 2 নাম্বার হলো ও আমানাহুম মিন খাউফ, আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন। সমাজে ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি লালসার শিকার হবে? ভয় আছে না নাই? কথা বলেন ভাই, আছে? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, নওগাঁ শহর থেকে পকেটের মধ্যে 5 লাখ টাকা নিয়ে, আপনার এই গ্রামের নাম ঘুঘুডাঙ্গা, এই গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ রাত 2টা 3টা বাজে, পকেটে 5 লাখ টাকা, এই টাকা নিয়ে ঘুঘুডাঙ্গা পর্যন্ত যাইতে পারবো নাকি চোর ডাকাত ছিনতাইকারীর কবলে পড়ে টাকা যান 2টা হারাবো? ভয় আছে না না? স্বাধীনতার 54 বছর কেটে গেল, 55 বছর পার হয়ে যাচ্ছে বাজান গো আমার। এত বছর কেটে গেল, আজ পর্যন্ত চুরি বন্ধ হয়নি। কথা বলা লাগবে গো। স্বাধীনতার এত বছর কেটে গেল, প্রত্যেকবার প্রধানমন্ত্রী আসলো মুসলমান, তারপরে বাংলার পার্লামেন্টে কোন নেতা নামাজের ন্যূনতম বিল পাস করেনি। তবে এইবার সংসদটা ভালো, স্পিকার যিনি হাফিজউদ্দিন নাম,